করলা। করলা এত অমৃতের স্বাদ হতে পারে এটা চিন্তাই করা যায় না। আর এই রেসিপিটি না খেলে কখনই বুঝতেই পারতাম না যে আসলে করলা এত মজাও হতে পারে। তাই আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করব। আমি তো অবাক, আমি নিজেই রেসিপিটি তৈরি করে এর প্রেমে পড়ে গেছি, ফিদা হয়ে গেছি আমি এই রেসিপিটির। এখানে আমি কি দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম তা আমি এখন 1 বাই 1 আপনাদের কাছে পরিবেশন করব, সুন্দরভাবে যাতে রেসিপিটা আপনারা বুঝতে পারেন এবং খুব সহজেই বাসায় তৈরি করে এই অমৃতের স্বাদ আপনারাও নিতে পারেন। আমি এটার কি নাম দিব আমি জানি না, করলা ভর্তা বলবো না করলার বালাচাও বলবো, বাট অনেকটা বালাচার মতনই যেহেতু তৈরি করে ফেললাম তাই এটার নাম আমি করলার বালাচাওই দিয়ে দিলাম। এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম আলু। আমরা যেভাবে আলু ভাজি কাটি ঠিক সেভাবেই আমি আলুটা ঝুরি করে কেটে নিয়েছি আর বেশ কিছু তেলের ভিতরে আলুটা দিয়ে দিলাম। এটা ভাজতে হলে অবশ্যই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আর এখানে আমি শুধু একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, আলুটার সাথে মেখে রেখে দিয়েছিলাম। আর এই সব কিছু দেখাতে গেলে রেসিপিটা অনেক বড় হয়ে যায়। ঠিক এইভাবে দেখুন একেবারে মুচমুচে ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি। আবার সেই তেলে দিয়ে দিলাম করলা। করলাটা পাতলা করে কেটে নিতে হবে, যত পাতলা করে কাটতে পারেন। আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে করলার কালারটা সুন্দর আসে, আর একটু সামান্য লবণ। এখন আবার একেবারে সুন্দর মতো করলাটাও আমি মুচমুচে করে ভেজে নেব। এই জন্য আগেই বলেছি এই ভাজাভাজিটার জন্য একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয়। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি চিনি। চিনি দিয়ে যদি করলাটা ভাজেন তাহলে কালারটা খুবই সুন্দর থাকবে আর খেতেও একটু টেস্টটা ডিফারেন্ট হবে, মজা হবে আরও বেশি। এই তো আমার করলাটাও মুচমুচে ভাজা হয়ে গেছে। এখন আবার করলা ভাজাটাও তুলে নেব। ঠিক এই পর্যায়ে আমি করলাটা তুলে নিচ্ছি। সেই তেলে আবার দিয়ে দিলাম কিছুখানি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুনটা বেশি দেব না, পেঁয়াজ থেকে অনেকটা কম। এখন আবার খুব ভালোভাবে রসুন আর পেঁয়াজটাও ভেজে নিব, বেরেস্তা করে নিব আর কি। একই তেলের ভিতর আপনারা 1 বাই 1 সব কিছু এভাবে ভেজে নিতে পারেন। এই জন্য অবশ্যই আগে আলুটা ভাজবেন, তারপর করলা, তারপরে এইভাবে পেঁয়াজ আর রসুন। এই তো পেঁয়াজ আর রসুনটা আমি এই পর্যায়ে তুলে নিব। এটা বেশি ভাজা ভাজা করব না আবার, যাতে কালারটা নষ্ট না হয়ে যায়। এখন দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ। আবার শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি। আমি যত সহজে বলে দিচ্ছি অত সহজে আমার রেসিপিটা হয়নি। এখন আবার দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ কেটে একটু হলুদ মরিচ লবণ মেখে রেখেছিলাম, এখন সেগুলো তেলে ভেজে নেব। আর এই ভাজাভাজির কাজটা খুব ধৈর্য ধরে একটু করে নিতে হয়। এই তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এটা একেবারে মুচমুচে ভাজা করতে হবে না। এই তো হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা, করলা ভাজা, আলু ভাজা। এখানে আমি কেটে নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি আর কেটে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা। আর এই হলো আমার পেঁয়াজ আর রসুন বেরেস্তা। আর নিয়েছি মরিচ ভেজে। আমার সব উপকরণ এখন রেডি হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, শুধু কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ ছাড়া আপনারা এটা মেখে অনেক দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন। এই তো দেখুন আমি একটু চিংড়ি মাছটা থেতলিয়ে নিয়েছি হাম্বল দিস্তা দিয়ে। আর এখন একটু সামান্য লবণ দিয়ে মরিচ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা একটু চটকিয়ে নিচ্ছি হাত দিয়ে। এটা হাত দিয়ে একটু চটকিয়ে নিতে হবে,
তবে হ্যাঁ, আরেকটা কথা, একটু সরিষার তেল দিয়ে দিতে হবে, তাহলে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। শুধু কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচটা এভাবে চটকিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছটা তো অলরেডি আমি একটু থেতলিয়ে নিয়েছি, বাট এগুলি এখন আর চটকাতে হবে না, শুধু আলতো হাতে একটু মেখে নেব। এখানে সবসময় একটু খেয়াল রাখবেন, এই শেষ পর্যায়ে একটু আলতো হাতে সবগুলো মিক্স করে নিতে হবে। শেষে দিয়ে দিলাম 1 চিমটি লেবুর রস। এই তো হয়ে গেছে আমার একেবারে অমৃতের স্বাদে করলার বালাচাও। আমি নাম দিয়েছি করলার বালাচাও। বিশ্বাস করুন, গরম ভাতের সাথে এত মজা হয়েছিল, এর স্বাদ আমি কোনোদিনও ভুলতে পারবো না ইনশাআল্লাহ। আর খেতে অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। আমি আর অন্য কোনো তরকারি নিব যে সেই সময়ই ছিল না, সব ভাত খেয়ে ফেলেছি চেটে পুটে এটা দিয়েই। অবশ্যই আপনারা এই রেসিপিটা খেয়ে আমাকে জানাবেন কেমন হলো আমার এই মজার রেসিপিটি, আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।